কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা হয় পরিষ্কার, কোনো কোনো স্বপ্নের ব্যাখ্যা হয় অস্পষ্ট। পরিষ্কার ব্যাখ্যা যেগুলি, এগুলি সাধারণ জ্ঞান থাকলেও বোঝা যায় ব্যাখ্যা, কিন্তু যে সমস্ত স্বপ্নের ব্যাখ্যা অস্পষ্ট, এগুলি অত্যন্ত চিন্তা গবেষণা কইরা ব্যাখ্যা বাইর করতে হয়, অত্যন্ত চিন্তা গবেষণা কইরা ব্যাখ্যা বাইর করতে হয়। যেমন ধরেন, স্বপ্নের ব্যাখ্যার একটা মূলনীতি আছে। হলুদ রঙের যে কোনো জিনিস স্বপ্নে দেখলে এটার ব্যাখ্যা হইল তোমার রোগ হইব। হলুদ রঙের যে কোনো জিনিস দেখলে এটার ব্যাখ্যা কি? তোমার রোগ হবে। তুমি দেখছো তোমার গায়ের জামার রং হলুদ, এটার ব্যাখ্যা হলো তোমার রোগ হবে। তুমি দেখছো তোমার ঘরের রং হলুদ, এর তো তোমার রোগ হবে। তুমি স্বপ্নে দেখছো তুমি যে গাড়িতে চড়ছো, গাড়ির রং হলুদ, এর ব্যাখ্যা তোমার রোগ হবে। তুমি স্বপ্নে দেখছো একটা হলুদ রঙের ফল খাইছো, এর অর্থ তোমার রোগ হবে। হলুদ রঙের যে কোনো জিনিস দেখার ব্যাখ্যা হইল রোগ হবে। একটা হলুদ রঙের জিনিস আছে, এইটা দেখলে রোগ হবে ব্যাখ্যা না, এটা দেখলে মঙ্গল, ওই মঙ্গল। এটা হইল ফাকনা কলা। এটা হইল, বলেন তো আপনারা, ফাকনা কলার রং কি? এই হলুদ এর ব্যাখ্যা খারাপ না, এই হলুদের ব্যাখ্যা খুব ভালো। এই হলুদের ব্যাখ্যা খুব ভালো। এখন একজনে শুধু জানলো হলুদ রং দেখলেই রোগ হইব ব্যাখ্যা, এর কাছে যদি গিয়া কেউ হয় আমি দেখছি ফাকনা কলা খাই, কিতা ব্যাখ্যা দিব? কইব তোর রোগ হইব, বিনাশ করে দিল। অবস্থা বুঝে থাকলে বলুন তো, স্বপ্ন কার কাছে বলতে হবে? হ্যাঁ, লা তাকুল মানামাকা ইল্লা ইনদা হাবিবিকা আও লাবিবিকা। কোন কোন স্বপ্ন আছে বিপরীত ব্যাখ্যা হয়, যেটা দেখছে এর উল্টাটা ব্যাখ্যা হয়। যেমন কেউ যদি স্বপ্নে দেখে ফুর্তি করে, এর ব্যাখ্যা হইল তুমি পেরেশানিতে পড়বা। আর কেউ যদি স্বপ্নে দেখে পেরেশানিতে পড়ছে, এর ব্যাখ্যা হইল তোমার খুশির দিন সামনে আসতেছে। কেমন ব্যাখ্যা হইল? একেবারে সম্পূর্ণ বিপরীত। কেউ যদি স্বপ্নে দেখে দস্তরখানা বিছাইছে খানা খাইবার লাগি, এর অর্থ হইল তুমি সফর, তুমি আগামীতে তোমার সফর আছে। আর কেউ যদি স্বপ্নে দেখে সফরও গেছে, এর ব্যাখ্যা হইল তোমার এ নিয়ে খানার উৎসব করা হবে। বুঝে থাকলে বলেন, সব স্বপ্নের ব্যাখ্যা কি সবের পক্ষে বোঝা সম্ভব, না বিজ্ঞ আলেমের দরকার? বিজ্ঞ আলেমের দরকার। বাদশাহ হারুন রশিদের বিবির নাম ছিল জুবাইদা। বাদশাহ জুবাইদা একবার স্বপ্নে দেখলো সারা দেশের মানুষে তার সাথে অপকর্ম করে, রাজার রানীর সাথে আস্থা দেশের মানুষে জিনা করে। এমন স্বপ্ন কি কোনো আলিমের কাছে লজ্জায় বলা যায়? এই বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা এই স্বপ্ন দেখিয়া বান্দি রে ভাটাইল ইবনে সিরিনের দরবারে। এই আমি দেখছি কইস না, গিয়া কইস তুই দেখছস। কথা বুঝতেছেন? আস্থা দেশের মানুষে আমার সাথে জিনা করে, এটা কইস না, কইস তুই দেখছস। বান্দির সাথে মানুষ জিনা করলে কোনো কিছু আসে যায় না, রানীর সাথে দেশের মানুষে জিনা করলে কত বড় অপমানের কথা। আমার কথা কইস না, তোর নাম কইস। বিবি জুবাইদার হুকুমে বান্দি গিয়া ইবনে সিরিনের কাছে গিয়া কই, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, এটার ব্যাখ্যার লাগে আইছি। জিজ্ঞেস করেন কি স্বপ্ন দেখছো? কই দেখছি সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে। এই মৃত্যু মিথ্যা কইছ তুই, এই স্বপ্ন তোর মতো মানুষ দেখতে পারে না। এই মিথ্যা কথা কইছ, এটা তোর 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 দেখার স্বপ্ন নাই। না গেছে গে বান্দি গিয়া জুবাইদারে কইছে, উনি বিশ্বাসই করে না আমি দেখছি ওটা। কই এমন স্বপ্ন বলে আমি দেখার যোগ্যই না। আবার পাঠাইছে, গিয়া কইছে আমি দেখছি, তুই দেখছস কইস। আবার কে খুব শক্ত করে কইছে আমি দেখছি। আবার উনি শাসাইয়া দিছেন, এই মিশা সব তলে আমার ধরাস না, এই স্বপ্ন তুই দেখছস না, মিশা কইতাছস। আবার গেছে, আবার ফাটাইছে। তৃতীয়বারের বেলা যখন ফাটায় তখন চাপা গলায় কইয়া দিছে, কইস আমি দেখছি। তৃতীয়বার ইয়া কয়, আর দুইবার আপনার কাছে মিশা কথা কইছি, এখন আর মিশা কইতেছি না, এখন সত্য কথা কই, বাদশাহ হারুন রশিদের বিবিয়ে দেখছে। হ্যাঁ, উনি এই স্বপ্ন দেখার যোগ্য। এই স্বপ্ন তোর মতো বান্দি এই স্বপ্ন দেখার যোগ্য না। তুই রাজার রানী এই স্বপ্ন দেখার যোগ্য বলে তে ব্যাখ্যা করে দেন, আমি জানাইতাম। এটার ব্যাখ্যা হইল উনি দেশের এত বড় খেদমত করবেন যে খেদমতের দ্বারা সারা দেশের মানুষের উপকার হবে। ইনি এত বড় জনসেবা করবেন যার দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হবে। পরবর্তীতে
পরবর্তীতে এই হারুন রশিদের বিবি জুবাইদা এমন একটা নদী খনন করাইয়া দিয়েছেন নিজের অর্থের দ্বারা, যে নদীর পানির দ্বারা সারা দেশের মানুষ উপকৃত হয়েছে। কি স্বপ্ন দেখছিল আর কি ব্যাখ্যা? এই কারণে একজন মহিলার সাথে সারা দেশের মানুষ জিনা করে, স্বপ্ন দেখতে বাহ্যিক দৃষ্টিতে স্বপ্নটা বড় খারাপ, কিন্তু ব্যাখ্যাটা বড় খারাপ না, অনেক অনেক ভালো। কাজেই স্বপ্নের ব্যাখ্যা যেন তেন লুকে দেওয়ার মতো ব্যাপার নয়। স্বপ্নের ব্যাখ্যা এই ব্যাপারে এই বিদ্যার পারদর্শী আলাদা আলিম আছে। কোনো আলিম আছে কোরআন হাদিসের ব্যাপারে খুবই পারদর্শী, কোনো আলিম আছেন ফিকহের ব্যাপারে খুবই পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যার বেলায় পারদর্শী না। আর কোনো আলিম আছেন কোরআন হাদিসের বেলায় মোটামুটি পারদর্শী, ফিকহের বেলায় পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা মোটামুটি পারদর্শী, কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় বেলায় চূড়ান্ত পারদর্শী। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেমন ভাবে সূরা ইউসুফের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, স্বপ্নের কথা ভাইদের কাছে কইও না, স্বপ্নের ব্যাখ্যা এইরকম ভাইদের কাছে কইও না। এরকম হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, স্বপ্ন দেখা মাত্রই জেনতেন মানুষের কাছে বলবা না, স্বপ্ন ২ গুণ বিশিষ্ট লোকের কাছে বলবে। ২ গুণ। লা তাকুল মানামাকা ইল্লা ইনদা হাবিবিকা আও লাবিবিকা, তোমার স্বপ্নের কথা হয়তো তোমার হিতাকাঙ্ক্ষীর কাছে বলো, আর না হয় সুযোগ্য আলেম আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে বলো। এই ২ গুণ বিশিষ্ট ছাড়া কারো কাছে স্বপ্নের কথা কইও না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, হে আমার প্রিয় ছেলে, তোমার স্বপ্নের কথা ১১ ভাইয়ের ১০ ভাইয়ের কাছে বলবে না, ছোট ভাইয়ের কাছেও বলবে না। ছোট ভাই তো তোমার দুশ্মন না, কিন্তু তার কাছেও বলবে না। তার কাছেও বলতে কেন নিষেধ করলেন, এটার কারণটা গতকাল বলে দিছি। বিনয়ামিন ছোট ভাই, সহোদর ভাই, উনার শত্রু না, উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কিন্তু ওনার কাছে বললে সরল মনে বলে দিবে তাদের কাছে, সরল মনে তাদের কাছে বলে দিবে। এই জন্য একটা মাসআলা আছে, ঋতুবতী মেয়ে লোকেরা, মাসিক ঋতুস্রাবে আক্রান্ত মেয়ে লোকদের জন্য রমজান মাসে রোজা রাখা নিষেধ। তারা রোজা রাখবে না, পরে কাজা করবে। কিন্তু এই মাসিক ঋতুগ্রস্ত মেয়ে লোকে যে রমজান মাসে রোজা রাখবে না, পরে কাজা করবে, তাহলে তো দিনের বেলায় খাওয়া দাওয়া করবে। এই খাওয়া দাওয়াটা ঘরের কাউকে তো জানতে দিবেই না, ঘরের শিশুদেরকেও জানতে দিবে না, নিজের ছোট ছোট বাচ্চাদেরকেও লুকাইয়া খাইতেইব, অন্য লোকরে লুকাইয়া খাইতেইব রমজানের ইজ্জত রক্ষার্থে, রমজানের ইজ্জত রক্ষার্থে। আর নিজের শিশু বাচ্চাকে লুকাইয়া খাইতেইব নিজের ইজ্জত রক্ষার্থে। বড় লোকরারে লুকাইয়া খাইব রমজানের ইজ্জতের জন্য, আর ছোটরারে লুকাইয়া খাইব নিজের ইজ্জতের জন্য। নিজের ইজ্জতের জন্য কেমনে? তোমার ৩ বছরের ৪ বছরের ৫ বছরের বাচ্চায় যদি দেখে তার মায়ের রমজান মাসের দিনের বেলায় ভাত খায়, হে তো বুঝতো না কোন কারণে রমজান মাসের দিনের বেলায় ভাত খায়। বাংলা ঘর মেহমান বুঝছে ১০ জন, হে বাংলা ঘরে গিয়া খুব আম্মায় ভাত খাইতেছে, গেলনি ইজ্জত, মান ইজ্জত গেলনি, গেল। মেহমানের মধ্যে যারা কুদারও না রাখে, এরা ভাববে যে এই পরিবারের মেয়ে লোকরা রোজা রাখে না। আর মেহমানের মধ্যে যারা কুদারও না রাখে না, এরা এই মেয়ে লোকের ৫ বছরের বাচ্চার কাছ থেকে যখন শুনবো আম্মায় ভাত খাইতেছে, তখন জানা লিব যে এই বাড়ির গিন্নির মাসিক ঋতুস্রাব চলতেছে। কেন বাহিরের লোকে জানবে তোমার গিন্নির মাসিক ঋতুস্রাব চলতেছে? এটা তো তোমার মান ইজ্জতের ব্যাপার। বলেন তো, এই শিশু বাচ্চাকে, এই মেয়ে লোকে যে রমজান মাসে যে রোজা রাখবে না মাসিকের কারণে, এই রোজা না রাখাটা শিশু বাচ্চাকে জানতে না দেওয়ার কারণ নিজের ইজ্জত রক্ষা। বয়স্কদেরকে জানতে দিবে না, দিনের বেলা দেখাইতেছে রমজানের ইজ্জত রক্ষার্থে। শিশুদেরকে জানতে দিবে না রমজানের বেলা, দিনের বেলা দেখাইতেছে নিজের ইজ্জত রক্ষার্থে। ঠিক তেমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন, বড় ১০ জনকে বলবে না, এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ছোটটাকেও বলবে না, এ ষড়যন্ত্র করতো না, কিন্তু ষড়যন্ত্রদের কাছে, কারীদের কাছে না বুঝে বলে দিবে। বুঝা শুনিয়া কইব না, না বুঝা কইব, না বুঝা কইব।
এই যে কিছু সতর্কতা আছে কিছু ব্যাপারে, এই সতর্কতাগুলি অনেক সময় অনেক সরল মানুষে বুঝে না। তার ভিতরে কোনো দুষ্টামি নাই, ষড়যন্ত্র নাই, কিন্তু সরলতার কারণে সতর্কতাটা বুঝে না। একজন বিজ্ঞ আলিমের কাছে আইয়া অনেক কথা ফিরাফিরি করে কইবার লাগি, এই সমস্ত সতর্কতার কারণে উনি বলতে পারেন না, আর হেও সরলতার কারণে ফিরাফিরি করা ছাড়ে না। কই হুজুর কন্যাকের লাগি, কন্যাকের লাগি, কন্যাকের লাগি। হুজুর এত জানে তোমার মতো সরল রে কইলে তুমি যে 12টা বাজে বা বাজারও গেতে কইবা। এই কারণে নিয়ম হইল বিজ্ঞ উলামায়ে কেরাম যেই কথা প্রকাশ করতে চান না, গোপন রাখতে চান, সেই কথা জানার জন্য পিরাপিরি করিও না। তুমি বুঝো না ব্যাপার কি, যে বুঝে এরে বাধ্য করো না প্রকাশ করতে। এই কৌশলটা অনেক সরল মানুষে বুঝে না, এটা বোঝা দরকার। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন একটা কৌশল আছে এখানে। তুমি খালি সরল হইলে চলতো না। বিজ্ঞ আলেমরা যেটা প্রকাশ করতে চান না, তুমি এটা প্রকাশ করার জন্য ফিরাফিরি করো না। তুমি জানো না এটা প্রকাশ করলে কি ক্ষতিটা হইব, উনি জানে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, বড় 10 ভাইকেও বলবে না, তোমার ছোট ভাই বিনিয়ামিনকেও বলবে না। বড় 10 ভাইকে বললে কি হবে? ইয়াকুব আলাইহিস সালাম বলেন ফায়াকিদু লাকা কাইদা। বড় 10 ভাই যদি তোমার এই স্বপ্নের কথা শুনে, তার এই স্বপ্নের ব্যাখ্যা মোটামুটি পরিষ্কার। এটা হারুন রশিদের বিবি জুবাইদার স্বপ্নের মতো না, যে স্বপ্নে দেখছে খারাপ আর ব্যাখ্যাও বালা, এরকম না। এটা স্বপ্নটাই বালা, এটা ব্যাখ্যা পরিষ্কার। এই জন্য সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে বলে দিন, বড় 10 ভাইয়ের কাছে স্বপ্নের কথা বলবে না, সাবধান। বললে এটা সরল স্বপ্ন, সহজ সরল স্বপ্ন, এটার ব্যাখ্যা উল্টা পাল্টাও না, এটার ব্যাখ্যা কঠিনও না, এটার ব্যাখ্যা খুব সহজ। আসমানের তারায় তোমার সেজদা করে, এর মূল্য সম্মান। সেজদা মানেই সম্মান। গতকালকে আমি সব বিস্তারে বলেছি, সেজদা মানেই সম্মান, সেজদা মানেই সম্মান। সেজদায় তাহিয়ার মধ্যেও সম্মানের, সেজদার মধ্যেও সম্মানের উদ্দেশ্যেই সেজদা করা হয়। ইবাদতের সেজদার মধ্যে চূড়ান্ত সম্মানের জন্যই সেজদা করা হয়। সুতরাং স্বপ্নে সেজদা দেখা মানেই সম্মানের সম্পর্ক, এটা সহজ, এটার ব্যাখ্যা সহজ। এই কারণে বাকি 10 ভাই স্বপ্নতত্ত্ববিদ না হইলেও, বিজ্ঞ আলেম না হইলেও, যে এই স্বপ্নের অর্থটা যেহেতু সরল, এটা উল্টা পাল্টা ব্যাখ্যাও না, কঠিন ব্যাখ্যাও না, এটা শোনা মাত্রই তারা বুঝে ফেলতে পারে যে সেজদা করতে দেখার মানে হইল যারে সেজদা করতে দেখেছে সম্মানের পাত্র হইব সে। এটা সহজে বোঝা যায়, এই জন্যই নিষেধ করে দিলেন এদের কাছে স্বপ্নটা কইও না। কইলে খুব সহজেই তারা বুঝে নিতে পারে যে তোমার ভবিষ্যৎ যে কত মঙ্গলজনক, তখন থেকে এরা তোমার শত্রুতামি আরো বাড়াইয়া দিব। এমনি তুই শত্রুতামি, এমনি কি জন্য শত্রুতামি? শিশুকালে মা মারা যাওয়ার কারণে বাবায় তারে বেশি মায়া করেন, একটু আগে কইছি। এমনি তো শত্রুতামি, যে আমি বাবা তোমারে বেশি মায়া করি, তোমারে বেশি মায়া করি, তোমার মা মারা গেছে শিশুকালে, এই জন্য তোমারে বেশি মায়া করি। তারার চাল চলন থেকে তোমার চাল চলন বেশি বালা, এই জন্য তোমারে বেশি মায়া করি। এখন যদি জানতে পারে যে আল্লাহও তোমারে বেশি মর্যাদা দিবে তারার থেকে, তাহলে দুশ্মনির উপর দুশ্মনী বাড়বে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করে দিলেন তাদের কাছে স্বপ্নের কথা বলবে না, সাবধান। বললে তারা তোমার বিরুদ্ধে শত্রুতামি করবে। শত্রুতামি হোক, হিংসা বিদ্বেষই হোক, যাই কিছু হোক, মানুষ যত রকমের গুনাহ করে প্রায় সবগুলি গুনাহ করে শয়তানের কুমন্ত্রণায়। এই জন্য আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম যে উনাকে নিষেধ করলেন স্বপ্নের কথা বড় 10 ভাইয়ের কাছে বলবে না, বললে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কেন ষড়যন্ত্র করবে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তানে তাদেরকে উস্কানি দিবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, যেহেতু তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিভিন্ন কারণ রয়ে গেছে এখানে। তাইলে মানুষ গুনাহ করে কার কুমন্ত্রণায়? শয়তানের কুমন্ত্রণায়।